ভরা বর্ষায় অযোধ্যা পাহাড়ের এই রূপ সত্যি বলা যায় না। দুদিনের ছুটি থাকলে সবুজে ঘেরা এই অযোধ্যা পাহাড়ে ঘুরে আসতে পারেন। এই সময় ঝর্ণার জলগুলো অসাধারণ সুন্দর এবং চারিপাশটা সবুজে ঘেরা থাকে। অযোধ্যা ট্যুরে আপনি দেখে নিতে পারেন বামনি ফলস, টুডগা ফলস, ময়ূর পাহাড়, আপার ড্যাম, লোয়ার ড্যাম, আরও অনেক কিছু। এবার আসি কীভাবে যাবেন। দেখুন, অযোধ্যা পাহাড়ে আসার সবথেকে বেস্ট ট্রেন হলো 18011 হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, যা প্রতিদিন রাত্রি 12:05 হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে পরদিন সকাল 7:15 বরাভূম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। ভাড়া পড়ে স্লিপার ক্লাসে 230 টাকা। এই বরাভূম রেলওয়ে স্টেশন হলো অযোধ্যা পাহাড়ে যাওয়ার সবথেকে কাছের রেলওয়ে স্টেশন। এখান থেকে আপনি খুব সহজেই অযোধ্যা পাহাড়ে পৌঁছে যেতে পারেন। অযোধ্যা পাহাড়ে যাওয়ার জন্য আপনি স্টেশন থেকে অনেক অটো আর বাস পেয়ে যাবেন। স্টেশন থেকে বেরিয়ে পিছনের দিক করে গেলেই আপনি অনেক অটো আর বাস পেয়ে যাবেন। আপনি যদি বাসে করে যান তাহলে ভাড়া পড়বে 30 টাকা। আপনাকে বলতে হবে আপনি বাঘমুন্ডি যাবেন, অযোধ্যা মোড়ে নামবেন। অযোধ্যা মোড়ে নেমে আপনি ওখানে কিছু খেয়ে নিন। তারপর আপনি ওখানেই অনেক অটো, ছোটো 4 চাকার গাড়ি পেয়ে যাবেন, যা আপনাকে সারাদিন অযোধ্যা পাহাড়ের সমস্ত ভিউ পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখাবে। কী কী দেখবেন, কত টাকায় বা গাড়ি ভাড়া লাগবে, সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে। আমাদের প্রথম গন্তব্য ছিল কেষ্টবাজার ড্যাম। এই ড্যামের কাছেই রয়েছে একটি সুন্দর শিব মন্দির। আমাদের পরবর্তী গন্তব্য ছিল লোয়ার ড্যাম। এবার আমরা যাচ্ছি আপার ড্যাম। আপার ড্যাম দেখে আপনারা চলে আসতে পারেন রাম মন্দির দেখতে, এবং পাশাপাশি দুর্গা মন্দিরও আপনি দর্শন করে নিতে পারেন। রাম মন্দির ও দুর্গা মন্দির দেখার পরে আপনারা চলে আসতে পারেন সীতাকুণ্ড দর্শনে। এটা হচ্ছে সীতাকুণ্ড। যদি আপনারা আসেন তো এখানে আপনারা ভিজিট করতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। এখানে ছোট্ট করে একটি ঝর্ণাও রয়েছে। সীতাকুণ্ড দেখার পরে আপনারা চলে আসতে পারেন ময়ূর পাহাড় দেখতে। তবে পাহাড়টিকে দেখার জন্য আপনাদের নিচ থেকে একটু উপরের দিক করে উঠতে হবে পাহাড়ে, কারণ গাড়ি উপরের দিক করে যায় না, গাড়ি নিচেই রয়ে যাবে।
এটা হচ্ছে ময়ূর পাহাড়। আপনারা সাইট সিনিং করতে এলে এটাকে চাইলেও ভিজিট করতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। ময়ূর পাহাড় দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য বামনি ফলস দেখার উদ্দেশ্যে। এই বামনি ফলস বর্ষার সময় এক আলাদাই রূপ ধারণ করে, যা আপনাকে অনেকটাই মুগ্ধ করে তুলবে। বামনি ফলস দেখতে গেলে আপনাকে অনেকটাই সিঁড়ি বেয়ে নিচের দিক করে নামতে হবে। মোটামুটি অনেকটাই সিঁড়ি রয়েছে। আস্তে আস্তে নামবেন, একটু বৃষ্টির সময় তো সেক্ষেত্রে সমস্যা হতে পারে। বামনি ফলস দেখার পরে আমরা চলে এসেছিলাম দুর্গা ফলস দেখতে। এই দুর্গা ফলস দেখার জন্য আপনাকে বামনি ফলসের মতো কিছুটা সিঁড়ি বেয়ে নিচের দিক করে যেতে হবে। ঠিক সিঁড়ি বলা চলে না, পাথরগুলোকে সিঁড়ির মতো করা রয়েছে, তো ওটাকে বেয়ে আপনাকে সাবধানে একটু নিচের দিক করে যেতে হবে, কারণ রাস্তা অনেকটাই ঢালু রয়েছে। তো সেক্ষেত্রে পা স্লিপ করার চান্সেস অনেকটাই পরিমাণে রয়েছে, তো সাবধানে যাবেন। এরপর আপনারা চলে আসতে পারেন মার্বেল লেক দেখতে। এরপরে আমাদের গন্তব্য ছিল ঘাটকোচা ফলস। এই ফলসটি দেখতে হলে আপনাকে দূর থেকে দেখতে হবে। যদি আপনি এর কাছে যেতে চান তবে আপনাকে পাহাড়ের গা বেয়ে অনেকটাই হেঁটে যেতে হবে। যদি আপনারা হেঁটে যান তবে একটু খেয়াল রাখবেন, কারণ চারপাশে কিন্তু জঙ্গলে ভর্তি, সেক্ষেত্রে সাপ খোপের কিন্তু একটু ভয় রয়েছে।
ঘাটকোচা ফলস দেখার পরে আমরা চলে এসেছিলাম দুর্গা ড্যাম দেখতে। দুর্গা ড্যাম খুবই সুন্দর একটি ড্যাম, যা আপনাকে অনেকটাই মুগ্ধ করবে। আজ আমাদের ভ্রমণ সঙ্গী ছিল এই গাড়িটি। ভাড়া পড়েছিল 1200 টাকা। তবে আপনারা বার্গেনিং করলে এর থেকেও কম দামে আরও বিভিন্ন রকম গাড়ি পেয়ে যাবেন, যা আপনাকে সারাদিন অযোধ্যা পাহাড়ের বিভিন্ন ভিউ পয়েন্টগুলো ঘুরে দেখাবে। সমস্ত কিছু ভ্রমণের শেষে আপনি যদি চান এক রাত্রি ওখানে থাকবেন, তাহলে আপনি অযোধ্যা পাহাড়ের পাদদেশে বাঘমুন্ডিতে অনেক হোটেল পেয়ে যাবেন খুবই কম খরচে। এছাড়াও আপনি যদি ওই দিনই বাড়ি ব্যাক করে আসতে চান, তাহলে আপনি বর্ধমান রেলওয়ে স্টেশনে রাত্রি 8:15 হাওড়া এক্সপ্রেস ধরে আপনি পরদিন সকাল 5টার সময় হাওড়াতে পৌঁছে যেতে পারেন। এই ছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ভ্রমণের সম্পূর্ণ তথ্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি কমেন্ট করতে ভুলবেন না।